গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা এই পাওয়ারফুল টুলটি ব্যবহার করতে পারি। আমরা গুগল ক্রোম এক্সটেনশন স্টোরে চলে যাব। ক্রোম স্টোরে যেয়ে আমরা সার্চ দেব গেট এআই বিডি নামে। গেট এআই বিডি নামে যখন আমরা সার্চ দেব তখন আমরা এই প্লাগইনটি পেয়ে যাব। আমরা প্লাগইনটি ইনস্টল করে ফেলব। অ্যাড টু ক্রোম এই বাটনে প্রেস করলেই আমাদের ক্রোমে এটা অ্যাড হয়ে যাবে। আপনার এক্সটেনশন লিস্টে এটা চলে আসবে। এরপর যে কাজ আমরা সবসময় যেটা করি, আমাদের প্রত্যেক প্যাকেজের সঙ্গে একটা করে ডেভেলপার এপিআই কি দিয়ে দিই, যেটা আপনাকে ক্রিয়েট করে নিতে হয়। আপনি ইন্টিগ্রেশন পার্টে চলে যাবেন, সেখানে যে আপনি আপনার একটা ডেভেলপার এপিআই কি ক্রিয়েট করে নেবেন। আমরা ফ্রি অ্যাকাউন্টে এটা দিই না, আপনাকে কোনো একটা প্যাকেজ নিতে হবে। প্যাকেজটা নিলে আপনি এই এপিআই কিটা পেয়ে যাবেন। আপনাকে ক্রিয়েট করে নিতে হবে এবং ক্রিয়েট করার পর আপনি আপনার প্লাগইনের যে সেটিংসটা আছে সেই সেটিংসে আপনার এটাকে বসাতে হবে। এটা বসানোর সঙ্গে সঙ্গে আপনি আমাদের সবগুলো মডেল দেখেন, নিচে লিস্ট চলে এসেছে। এখান থেকে আপনি কোন মডেলটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে রাখতে পারবেন। তো আপনার পেজে নর্মালি অন্যান্য প্ল্যাটফর্ম যেটা করে, কোনো একক মডেলকে দিয়ে আপনার পেজটিকে অ্যানালাইসিস করায়, কিন্তু আমরা আমাদের সবগুলো মডেল আপনাকে অ্যাভেলেবেল করে দিচ্ছি। যেমন ধরুন, এখন আপনি উইকিপিডিয়াতে গেছেন, উইকিপিডিয়াতে যেয়ে জাস্ট একটা পেজে ঢুকেছেন যেখানে বাংলাদেশ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তো আপনি সেখানে আস্ক করলেন যে বাংলাদেশের এরিয়া কতটুকু। তো এই পেজে যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা সে রিড করে ফেলছে। সে ইনফরমেশনটা রিড করে তারপর আপনাকে সে ওই পেজ থেকে রেজাল্টটাকে দিচ্ছে। তার মানে আপনি যদি স্টাডি করতে চান, অ্যানালাইসিস করতে চান, এর চাইতে ভালো টুল আপনার হাতে আর কিছু এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। তবে এটা আপনাকে খুব ভালো কিছু ফ্যাসিলিটি দিতে পারে এবং আপনি এটা যে কোনো সময় ড্র্যাগ করতে পারছেন, বড় করতে পারছেন এবং গিয়ে আপনি চ্যাটিং ডিলিট করতে পারছেন, সব কিছু করতে পারছেন। ধন্যবাদ সবাইকে কিভাবে ক্রোম এক্সটেনশনের মাধ্যমে প্লাগইনটি ব্যবহার করা যায় এটা দেখার জন্য।